নমস্কার স্টুডেন্টসরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের স্টাডি খুব ভালো চলছে। তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল সেট বা স্টেট এলিজিবিলিটি টেস্টের সমস্ত রকমের ইনফরমেশন নিয়ে আমি চলে এসেছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা ডাব্লিউবি সেট সম্বন্ধীয় বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে এবং তোমাদেরকে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কিভাবে সাবজেক্ট চুজিং করতে হবে এবং তোমাদের পেপার 2 যদি হোম সায়েন্স হয় তার প্রিপারেশন তোমরা কিভাবে করবে তার সমস্ত ইনফরমেশন এখানে পাবে। তোমরা যদি এখনো পর্যন্ত আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলকে জয়েন না করে থাকো তাহলে অবশ্যই জয়েন করে নেবে, এটা বিনামূল্যে একদম। তোমরা এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং কনসেপ্ট দুটোই পেয়ে যাবে এবং সমস্ত চ্যাপ্টার ইনফরমেশনের আপডেটও কিন্তু তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার হয় বা আপনি যদি হতে চান তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেট এক্সামিনেশন কোয়ালিফাই করতে হয় এবং আমরা জানি যে সর্বভারতীয় ক্ষেত্রে নেট এক্সামিনেশন কোয়ালিফাই করতে হয়। তাহলে আমরা জানলাম যে আজকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেট এক্সামের নোটিফিকেশন পাবলিশ হয়েছে এবং আমি সাথে সাথে আমার টেলিগ্রাম গ্রুপে সেটা শেয়ার করে দিয়েছি। কিন্তু এখন আমরা এই সেট এক্সামিনেশন কি এবং এই সেট এক্সামিনেশন কিভাবে আমরা প্রিপারেশন করব এবং তার ফর্ম ফিল আপ কিভাবে হবে ইত্যাদি সমস্ত রকমের ইনফরমেশন কিন্তু আমরা এখানে ডিসকাস করব। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই সেট বা এসইটি, যার পুরো নাম হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট, যা ডাব্লিউবিসিএসসি কন্ডাক্ট করিয়ে থাকে, দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন, এবং এই পরীক্ষাটা নেওয়া হয় পশ্চিমবঙ্গের সমস্ত সরকার এবং সরকার ঘোষিত কলেজগুলোর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য, যার বেসিক এলিজিবিলিটি টেস্ট কিন্তু আমরা এই সেট এক্সামিনেশনকে বলে থাকি। তারপর যদি আমরা দেখি যে এটা কততম সেট এক্সামিনেশন, 26th সেট এক্সামিনেশনের নোটিফিকেশন আজকে বের হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এই পরীক্ষা নিয়ে থাকে এবং এটি একটি স্টেট এজেন্সি। অফিসিয়াল ডকুমেন্টস এর জন্য তোমরা এই ওয়েবসাইটে ফলো করতে পারো, এটা ডাব্লিউবিসিএসসি অফিসিয়াল ওয়েবসাইট। আমরা যদি দেখি তাহলে এখানে দেখবো যে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ আজকে 1st অফ অগস্ট থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। আজকে হচ্ছে 1st অফ অগস্ট এবং আজ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে। তোমরা চাইলে আজকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাইটা করে দিতে পারবে এবং লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে 31st অগস্ট 12 মিডনাইট, মানে রাত 12টা পর্যন্ত। 31শে অগস্টে রাত 12টা পর্যন্ত হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। যদি তোমাদের কোনো ইনফরমেশন যেটা তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলে কিন্তু তোমাদের মনে হয় যে সেটা এডিট করতে হবে বা কোনো ইনফরমেশন দিতে মিস করে গেছো সেটাকে দিতে হবে, তাহলে সেই এডিটিং অফ সাবমিটেড ডকুমেন্ট কিন্তু তোমরা 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে করতে পারবে। ওয়েবসাইট বা যেই পোর্টালের মাধ্যমে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেই পোর্টালটা এই পার্টিকুলার ডেটে ওপেন করে দেওয়া হবে এবং তোমরা কিন্তু সেখানে গিয়ে তোমাদের সাবমিটেড ডেটাকে এডিট করতে পারবে। আর আমাদের এই সেট এক্সামিনেশন কবে হবে? 15th অফ ডিসেম্বর 2024 সানডে। তাহলে আমরা দেখতে পেলাম যে আজকে 1st অগস্ট থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, যা 31st অগস্ট পর্যন্ত চলবে এবং আমাদের যদি এডিটিং করতে হয় আমাদের সাবমিটেড ডকুমেন্টস তাহলে আমরা 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বরের মধ্যে করতে পারবো। আর আমাদের এক্সামিনেশন হবে 15th অফ ডিসেম্বর 2024 সানডে।
এবার এখানে যদি আমরা দেখি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি দেওয়া রয়েছে, বলছে জেনারেল অর ইডব্লিউস ক্যান্ডিডেটস হু হ্যাভ সিকিউরড অ্যাট লিস্ট 55% মার্কস উইদাউট রাউন্ডিং অফ ইন মাস্টার ডিগ্রি, অর্থাৎ এমএ, এমএসসি বা এমফিল, তার মানে মাস্টার ডিগ্রিতে বা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি, তার মানে এমবিএ হতে পারে বা মাস্টার সমতুল্য কোনো পরীক্ষায় সে যদি 55% মার্কস সিকিউর করে থাকে যে কোনো ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে, তাহলে কিন্তু সে এই এক্সামটি দেওয়ার জন্য কোয়ালিফাইড। এবং যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস এবং পার্সনস উইথ ডিসএবিলিটি অ্যান্ড ট্রান্সজেন্ডার ক্যাটাগরি ক্যান্ডিডেটস রয়েছে, তারা কিন্তু 50% মার্কস সিকিউর করলেও এই এক্সামটা দিতে পারবে। এবং তাদেরকেও কিন্তু যেই ইনস্টিটিউট বা কলেজ থেকে তারা বা ইউনিভার্সিটি থেকে তারা মাস্টার ডিগ্রি করছে বা কমপ্লিট করেছে, সেটা কিন্তু অবশ্যই ইউজিসি রেকগনাইজড হতে হবে। ক্যান্ডিডেটস হু আর পারসুইং, তার মানে যারা এখনো তাদের ফাইনাল ইয়ারের পড়াশোনা করছে মাস্টার ডিগ্রিতে, তারাও কিন্তু এই পরীক্ষাটা দেওয়ার জন্য কোয়ালিফাইড। এবং তারা ফাইনাল ইয়ার হলে কিন্তু শুধুমাত্র তারা কোয়ালিফাইড, এবং তাদেরকে এটা অ্যাসিওর করতে হবে যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার 2 ইয়ার্স এর মধ্যে যেন তাদের এই সেট এক্সামিনেশনটা কোয়ালিফাইড হয়ে যায়। Such candidates must complete their master degree or equivalent examination within 2 years from the date of set result. অর্থাৎ কেউ যদি 2024 সালে 15th ডিসেম্বর সেট এক্সামিনেশন দেয় এবং কোয়ালিফাই করে, কিন্তু সে ফাইনাল ইয়ার ক্যান্ডিডেট বলে তার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়নি, কিন্তু তাকে অবশ্যই এটা অ্যাসিওর করতে হবে যেন 2026 এর মধ্যে তার মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে। বলছে candidates belonging third gender, in other words transgender, would be eligible to draw the same relaxation in fee and qualifying criteria for SET as per availability SC, ST, PWD. The subject-wise cutoff for this category should be lowest among those for SC, ST, PWD, OBC, EWS categories in the other corresponding subject. এবার কেউ যদি পিএইচডি ডিগ্রি হোল্ডার থাকে এবং তারা যদি মাস্টার লেভেল এক্সামিনেশন কমপ্লিট হয়ে থাকে তাদের 19 সেপ্টেম্বর 1991 এর আগে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু 5% একটা রিল্যাক্সেশন মার্কস রয়েছে, তারা কিন্তু তারপরেও সেট এক্সামিনেশনে অ্যাপ্লাই করতে পারে। আমরা যদি দেখি যে সেট এক্সামিনেশনে আমরা পরবর্তী সময় দেখবো যে সমস্ত সাবজেক্ট অ্যাভেলেবল নেই, যেরকম আমরা নেট এক্সামিনেশনে প্রচুর সাবজেক্ট দেখে থাকি, সেট এক্সামিনেশনে সমস্ত সাবজেক্ট অ্যাভেলেবল না থাকার জন্য যে সাবজেক্টটা স্টুডেন্ট পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনা করছে বা পোস্ট গ্রাজুয়েশনে তার রয়েছে, তার মাস্টার ডিগ্রিতে রয়েছে, সেটা যদি ডাব্লিউবি সেটের এনলিস্টেড ক্যাটাগরির মধ্যে থাকে তাহলেই কিন্তু শুধুমাত্র সে অ্যাপ্লাই করতে পারে। আর কি বলছে, candidates are neither required to send any certificate or document in support of their eligibility nor print out of their application form confirmation page to WBCSC. তার মানে এটা যেহেতু সম্পূর্ণটা একটা অনলাইন প্রসেস, কোনো রকম কোনো কিছু কিন্তু WBCSC কে পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমরা যদি দেখি এজ লিমিট, তাহলে এখানে কিন্তু কোনো আপার এজ লিমিট নেই। এখানে রিজার্ভেশন বলা রয়েছে, এক্সামিশন ক্যাটাগরিটাও বলা রয়েছে। এবার যদি আমরা মোড অফ পেমেন্ট দেখি, তাহলে মোড অফ পেমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জেনারেল কাস্ট যারা রয়েছে তাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ফিস হচ্ছে 1300, যারা ওবিসি ক্যাটাগরি, নন ক্রিমিলিয়ার এবং ইডব্লিউএস রয়েছে তাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 650, অ্যান্ড যারা এসসি, এসটি, পিডব্লিউডি অ্যান্ড ট্রান্সজেন্ডার রয়েছে তাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 325। এখানে আবার বলা হয়েছে যে 15th ডিসেম্বর 2024 সানডেতে কিন্তু এই এক্সামিনেশনটা কন্ডাক্টেড হবে। এখানে আমরা যদি দেখি যে ফার্স্ট সেশন, দুটো সেশনে পেপার হয়, মাঝখানে একটা 30 মিনিটের গ্যাপ থাকে। ফার্স্ট যে সেশনটা হয়
সেই সেশনে পেপার 1 হয়, 100 মার্কসের 50 কোয়েশ্চেন্স থাকে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কম্পালসারি। 1 আওয়ার টাইম থাকে, 10:30 থেকে 11:30 অব্দি এই এক্সামটা হয়, পেপার 1 এর এক্সাম। আর যেটা সেকেন্ড সেশন হয়, পেপার 2 এক্সাম হয় তখন, যেটা 200 মার্কসের হয়, 100 মার্কসের কোয়েশ্চেন থাকে এবং সেটাও কিন্তু কম্পালসারি হয় এবং 2 ঘন্টার হয়, 12 থেকে 2 PM পর্যন্ত। পেপার 1 এ 50 কোয়েশ্চেন থাকে, যে অবজেক্টিভ টাইপ, সেই 50 কোয়েশ্চেনের প্রত্যেকটা মার্ক 2 থাকে, দ্যাট ইজ 50 ইন্টু 2, 100। অ্যান্ড পেপার 2 এর ক্ষেত্রে 100 কোয়েশ্চেন থাকে 2 মার্কসের, সেটা হয়ে যায় 200। তার মানে আমার টোটাল হয়ে যাচ্ছে 300। তার মানে 300 মার্কসের এক্সাম কিন্তু আমাদের সেট এক্সামিনেশনের ক্ষেত্রে দিতে হবে। এবার যদি আমরা অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু এখানে মেনশন করে দিয়েছে যে নভেম্বর উইকের যে লাস্ট উইক রয়েছে, নভেম্বর মান্থের যে লাস্ট উইক রয়েছে, সেই লাস্ট উইকের কিন্তু অ্যাডমিট কার্ডটা রিলিজ করা হবে। এবং কোন রকম অ্যাডমিট কার্ড কিন্তু বাই পোস্ট পাঠানো হয় না। ওকে, আমাদের অনলাইন পোর্টাল থেকে কিন্তু সেটা ডাউনলোড করে নিতে হয়। No candidate will be allowed to appear at the examination center other than allotted to him or her the admit card. অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু এক্সামিনেশন সেন্টারে কোনোভাবে অ্যালাউ করা যাবে না। আরো কিছু জেনারেল ইনস্ট্রাকশন এখানে রয়েছে, তোমরা দেখে নেবে নোটিশটা। এবার যদি আমরা যেটা সাবজেক্টের কথা বলছিলাম, যে 13 নম্বর আইটেমে কিন্তু সাবজেক্ট অ্যান্ড সিলেবাস ইত্যাদি দেওয়া রয়েছে। সিলেবাস আমরা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাব। এছাড়া আমি ডেসক্রিপশনে অবশ্যই সিলেবাসের যে ডিটেলস ডিসকাশন, যেটা আমি নেটের সিলেবাসে পড়েছিলাম, দুটো সিলেবাস যেহেতু একই হয়, পেপার 2 সিলেবাস হোম সায়েন্সের, আমার ডিসকাশন লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটা ক্লিক করে কিন্তু দেখে নিতে পারবে টোটাল হোম সায়েন্সের ডিসকাশন। হোম সায়েন্স মানে আমি যে বিষয়টা তোমাদেরকে পড়াই মূলত হোম সায়েন্স পেপার 2, যা 23 নাম্বার সিরিয়াল নাম্বার। এবং এই হোম সায়েন্সের সিলেবাস ডিসকাশনের যে লিঙ্কটা, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। এবং এখানে কোথায় কোথায় সেন্টার অফ এক্সামিনেশন হয়ে থাকে সেটা মেনশন করা হয়েছে। ডেট অফ এক্সামিনেশন 15th December, এক্সামিনেশন হলে, এন্ট্রি ইন দ্য এক্সামিনেশন হল 9 AM, আর পেপার 2 এর ক্ষেত্রে সেটা 11:45, ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুকলেট পেপার 1 এর ক্ষেত্রে 10:20 আর পেপার 2 এর ক্ষেত্রে 11:50। Seal of the text booklet to be broken or open to take out the answer sheet, that is OMR sheet, 10:25 এ হবে, পেপার 2 এর ক্ষেত্রে 11:55। লাস্ট এন্ট্রি ইন দ্য এক্সামিনেশন হল 10:30, তারপরে কিন্তু কাউকে এন্ট্রি করা যাবে না। আর পেপার 2 এর ক্ষেত্রে 12। টেস্ট কমেন্সেস 10:30 থেকে পেপার 1 and 12 PM থেকে পেপার 2, and টেস্ট কনক্লুডস হবে, শেষ হবে পেপার 1 এর ক্ষেত্রে 11:30, পেপার 2 এর ক্ষেত্রে 2 PM। এখানে ওএমআর শিটের একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, টেক্সট বুকলেট এন্ড ওএমআর শিটে। দ্য ক্যান্ডিডেটস will find the answer sheet, that is OMR sheet, placed inside the sealed test, এবং সেটা একটা প্লাস্টিক এনভেলপের মধ্যে থাকে। The seal will be broken or opened by the candidates on the announcement by the invigilator, and the answer sheet shall be taken out. Do not open or break the seal before the announcement. অ্যানাউন্সমেন্ট হওয়ার পরেই কিন্তু আপনারা ওই সিলটা খুলতে পারবেন, তার আগে কিন্তু ওটা করা যাবে না। যখন যিনি থাকবেন ওখানে প্রেজেন্ট, যে টিচার থাকবেন, তিনি বলবেন, তারপরেই কিন্তু ওটাকে ব্রেক করতে হবে। Each test booklet will have a pre-printed series like XYZ. তার মানে সবার কিন্তু একই রকমের সিরিজ পড়বে না, কারোর এক্স পড়তে পারে, কারোর ওয়াই এবং কারোর জেড। The OMR sheet used will be special type of which will be scanned on optical scanner. তার মানে যে আনসার শিট বা OMR sheet, আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে সেটা কিভাবে ইভ্যালুয়েট করা হবে। সেই ইভ্যালুয়েশনটা অপটিক্যাল স্ক্যানারের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। ব্ল্যাক বল পয়েন্ট পেন অনলি, ইউজ অফ পেন্সিল কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড, কোনোভাবে কিন্তু পেন্সিল ইউজ করা যাবে না। এখানে দেখিয়ে দিয়েছে যে কিভাবে আপনারা ওএমআর শিট ফিল আপ করবেন। অ্যান্ড নোটিফিকেশন ডেট আজকে 1st August 2024।
আবার আপনাদেরকে বলে দিই, যদি কেউ আমার টেলিগ্রাম চ্যানেলকে এখনো পর্যন্ত জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। ইটস অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। এখানে আপনারা ফ্রি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেয়ে যাবেন এবং কনসেপ্ট পেয়ে যাবেন which is related to paper 1 plus paper 2। দুটো পেপারেরই কিন্তু পার ডে কনসেপ্ট পাবেন। অ্যান্ড কেউ যদি হোম সায়েন্স পেড ক্লাস কেমন হয় তার ডেমো দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে প্রত্যেকটা ইউনিটের একটা করে ডেমো ভিডিও রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারবেন হিন্দি অ্যান্ড বেঙ্গলি বোথ ল্যাঙ্গুয়েজে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন এবং যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা কিছু জিজ্ঞেস করতে চান, তাহলে অবশ্যই আমাকে মেল করতে পারেন। আমার মেল আইডি হচ্ছে bsgroup717@gmail.com। ওকে, এছাড়া ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন লিঙ্কস থাকবে, আপনারা ডেফিনেটলি দেখবেন। আমার চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করে দেবেন। প্রত্যেকদিন আপনাদের জন্য পেপার 1 পেপার 2 এর বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট কনসেপ্টের ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির। থ্যাংক ইউ ফর ওয়াচিং।